আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি কুচি প্যান্টের ডিটেইল ভিডিও নিয়ে এসেছি, যেটা আমি অলরেডি এর আগেও একবার আপলোড করেছিলাম কাটিং সহ। তার সেম নিয়মেই আমি এটাকে কাটিং করে নিয়েছিলাম, কিন্তু সেলাই ভিডিওটা একটু ডিটেইলভাবে বোঝানোর জন্যই আজকে দ্বিতীয়বার আমি ভিডিওটা আপলোড করছি। আচ্ছা, এখানে যে আমি লিখে নিয়েছি ওপরে কে এবং নিচে এম মানে হচ্ছে মুহুরির অংশ, মানে প্যান্টের যে মুহুরির অংশ সেই অংশটা, আর কে হচ্ছে কোমর, যেটা উপরে রাবার বসবে। তো এখানে হচ্ছে পট্টির কাপড় এবং এই ধরনের গোল প্যান্টগুলোতে যে কলি ব্যবহার করা হয় সেটা আমরা সবাই জানি। সেই কলিটার কাপড় আমি কেটে নিয়েছি। এবার একটি পার্ট নিয়ে নিলাম এবং এটাকে আমি কুচি করে নিচ্ছি। মুহুরির অংশ কুচি করার বিষয়টা আমি দুটোভাবে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তাদের যেটা সুবিধা মনে হবে আপুরা আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি পট্টির মধ্যে সরাসরি কুচি লাগিয়ে নিচ্ছি। এটা একটি পদ্ধতি, আরও একটি পদ্ধতি রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই একই ভিডিওতে। তাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে মানে একটু যেহেতু লম্বা আছে আজকের ভিডিওটা, যেহেতু ডিটেলভাবে দিচ্ছি এবং স্লোলি আমি একটু দেখানোর চেষ্টা করব সব জিনিস, তাই একটু ভিডিওটা হয়তো বা লম্বা মনে হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এই আশা নিয়ে আজকের কাজটা শুরু করছি। আচ্ছা, এখানে কিন্তু আমি কুচিগুলোকে বসিয়ে দিলাম এবং দুই সাইডে কিন্তু কিছুটা গ্যাপ আমি রেখেছি, কুচি দেইনি। এটার একটু বিশেষ কারণ রয়েছে, কারণ আমার এই অংশে কিন্তু মুহুরিটা জয়েন্ট হবে তার জন্য। এখন আমি এখানে যে পট্টিটা লাগিয়ে নিলাম সেটার একটি মাথা মুড়িয়ে নিচ্ছি, দুইবার মুড়িয়ে নিয়ে আমি এটাকে পাইপিং বসিয়ে দিচ্ছি। আর পাইপিংয়ের বিষয়টা অলরেডি আমি এর আগে অনেকবারই দেখিয়েছি, তারপরও আজকের ভিডিওতে একটু ডিটেলভাবে দেখালাম, আশা করি নতুনদের কাজে লাগবে। এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। আমি প্যান্টের সেকেন্ড অংশ মানে পায়ের অংশটা আমি এই পদ্ধতিতে করছি। মানে আমি প্রথমে আগে কুচিগুলো তৈরি করে নিলাম, এবার আমি এটাকে পট্টিটা অ্যাটাচড করে নেব। এই যে আমার কুচিটা কিন্তু পট্টি সমান করেই আমি করে নিয়েছি। এবার এই কুচিগুলোকে মানে কুচি দেওয়া কাপড়টাকে পট্টির কাপড়ের সাথে সেট করে নেব। আর আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টাকে উল্টে সোজা পাশে নিয়ে এসে বসিয়ে দেব, তাই আমি পাইপিংয়ের সোজা পাশ এবং কাপড়ের সোজা পাশ ওপরের দিকেই রেখেছি। এবার এটাকে মুড়িয়ে নিয়ে প্রথমবারের মতো করে আবারও সেমভাবেই এবারও আমি মানে এটাকে মুড়িয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে দেব। আর এই সেলাইটা একটু নিখুঁতভাবে দিবেন, যে নতুন আপুরা যারা আছেন তাহলে সেলাইটা দেখতে নিখুঁত হবে। এবার এই যে আমি যেখানে পট্টিটা বসালাম মানে পাইপিংটা করলাম, সেখান থেকেই কিন্তু আমি এই কলির কাপড়টা বসিয়ে দেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে একটু চক দিয়ে দাগ দিয়ে দিলাম যে কোন অংশতে থেকে আমি এটাকে বসানো শুরু করলাম। এবার এটাকে সেলাই করে নিচ্ছি। এবার ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু কাপড়টাকে সরিয়ে নিয়ে সোজা পাশে একটি চাপ সেলাই দিচ্ছি। আর এই কাপড়টা কিন্তু পট্টির কাপড়ের ওপরে সেলাইটা দিতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় পায়ের অংশটাকে নিচ্ছি এবং কোন অংশ থেকে কিভাবে জয়েন করছি ভালো করে লক্ষ্য করুন। আমি পায়ের মুহুরির অংশগুলোকে সেট করে নিচ্ছি এবং কোমরের অংশ থেকে সেলাইটা এবার ধরছি। প্রথম সেলাইটা আমরা নিচ থেকে করছিলাম এবং এবার দ্বিতীয় পার্টের অ্যাটাচমেন্টটা কিন্তু ওপর থেকে শুরু হবে। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এখানেও আমি আপনাদের ডিটেলভাবে বোঝার জন্য চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যে সেলাইটা কোন অংশ দিয়ে যাবে। এখানে আমি সুন্দর করে সেলাইটা এই দাগ পর্যন্ত এসে থেমে গেলাম এবং কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। এবার প্যান্টের কাপড়টাকে আমি সুন্দর করে ঘুরিয়ে কলির কাপড়ের সাথে সেট করে নেব। একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি এই অংশে কিন্তু খুবই স্লো করে রেখেছি এবং আবারও দ্বিতীয়বার রিপিট করে আমি আপনাদেরকে কাপড়টাকে ঘুরিয়ে দেখালাম। এই যে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে ওপরের কাপড়টাকে সুন্দর করে পট্টির কাপড়ের সাথে সেট করে নিব, আমরা মানে মিলিয়ে ধরে সুন্দর করে সেলাই করে নিব। এবার এই ক্ষেত্রেও কিন্তু আমি একটা চাপ সেলাই দেব, তবে অবশ্যই খেয়াল রাখবেন চাপ সেলাই সবসময় সোজা পাশেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেলাইটা সুন্দরভাবে বসে যায়। আর চাপ সেলাইটা খুব সুন্দরভাবে সোজাভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ চাপ সেলাইটা দেখা যাবে। এই যে আমার দুটো পায়ের স্কোয়ার কাপড়টার দুটো অংশ দুটো পায়ের সাথে জয়েন্ট হয়ে গেছে। এবার পায়ের মুহুরির অংশটাকে জয়েন করব। এই যে এইভাবে আমি দুটো পায়ের মুহুরির অংশটাকে সেট করে নিয়ে সেখান থেকেই কিন্তু আমি এই যে কলির কাপড়টাকে জোড়া লাগিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন, আসলে সব কিছু মুখে বলে বোঝানো পসিবল হয় না, আমি এখানে খুব স্লো দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা দেখে দেখে বুঝতে পারেন। এবার এখানে কিন্তু পট্টিটা আমি সেলাই করে নিলাম এবং সেমভাবে এখানেও আমি চাপ সেলাইটা নিয়ে নেব। যেহেতু চাপ সেলাইয়ের বিষয়টা এর আগেও দেখালাম, তাই এই জায়গাটা একটু স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি। সেকেন্ড পায়ের অংশটা মানে প্যান্টের দ্বিতীয় পায়ের অংশটাতেও মুহুরিটা জয়েন করে নেব।
আর যেহেতু 3টা অংশ লাগানো হয়ে গেছে এক স্কোয়ার কাপড়টা, এইবার লাস্ট পার্ট এটাকে আমি সুন্দর করে আমি বাকি যে কাপড়টা আছে সেই কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি। এই কলি লাগানোর বিষয়টা হচ্ছে এমন, আপনি একবার যখন লাগানো শুরু করবেন অটোমেটিক্যালি আপনারা পরবর্তী অংশগুলো নিজে নিজে লাগাতে পারবেন। এটা যেমন দেখতে যতটা কঠিন মনে হয় সেলাই করার সময় কিন্তু ঠিক ততটাই সহজ। এই যে কলির অংশ লাগানো হয়ে গেছে, আশা করি আজকে এই কলি লাগানোর বিষয়টা খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তারপরেও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন। তো এইখানে আমি যেহেতু রাবার ইউজ করব আর আমি এখানে চিকন রাবার ইউজ করব, তাই দুটো ঘরে 2 বারে আমি রাবারটাকে লাগাবো। এই যে এখানে কাপড়টাকে প্রথমে মুড়িয়ে নিলাম এবং মাঝখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, মানে এখানে এই দাগটার 2 পাশে 2টো রাবার ব্যবহার হবে। এখন আমি এই ঘরটাকে প্রথমে সেলাই করে নেব এবং এই ঘরটা কিন্তু আমি 2 আঙ্গুল পরিমাণ চওড়া রেখে সেলাই করেছি। এই যে দাগ দিয়ে দিচ্ছি, এই অংশটুকু আমি ফাঁকা রাখবো, এখান দিয়েই আমি রাবারগুলোকে ইনসার্ট করব। এবার আমি কেটে নিচ্ছি এবং এই যে আমি মাঝখানে দাগ দিয়ে দিয়েছিলাম এখানে আরও একটি সেলাই বসিয়ে দেব। এই সেলাইটা দিয়েই আমি এই দুটো রাবার ঘরকে আমি সেপারেট করে দেব, কারণ এই দুটো ঘরে 2টো রাবার আমি প্রবেশ করাবো। আজকে যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি চিকন রাবার নিয়ে নিয়েছি, আমার কাছে এর চাইতে একটু মানে আমি চেয়েছিলাম 1/2 ইঞ্চি চওড়া রাবার লাগাতে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি চিকন এই রাবারটা ব্যবহার করছি। যেহেতু ছোট মানুষের প্যান্ট খুব বেশি মোটা রাবারের প্রয়োজন হয় না, তাই আমি 1/2 ইঞ্চি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে এই চিকন রাবারটা ইউজ করছি, আর এই কারণেই কিন্তু আমাকে ডাবল করে দিতে হচ্ছে। আমি এখানে এক এক পার্টে আমি 16 ইঞ্চি টোটাল 16 ইঞ্চি করে আমি রাবার নিয়ে নিয়েছি। এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি সেফটি পিনের মাধ্যমে। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এবার আমি এটাকে সুন্দর করে প্রথম ঘরটাতে সুন্দর করে আমি মানে লাগিয়ে নেব, পুরো কোমরের অংশতে আমি লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওতে যদি কোনো রকমের কোনো অভিযোগ থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি রিসেন্টলি লক্ষ্য করছি বেশ কয়েকজন আমাকে নেগেটিভ কমেন্ট করছেন, তাই তাদের জন্য বলছি আপনারা যদি কাজ ভালো জেনে থাকেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তবে অন্যের ভিডিওতে এসে নেগেটিভ মন্তব্য না করাই ভালো, কারণ আপনি হয়তো বা কাজটা খুব ভালোভাবে জানেন কিন্তু আপনার মতো তো সবাই ভালো জানবে না। তাই আমার এই যে পেজটা বা আমার এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন কাজ শিখছে এবং ঘরোয়া পদ্ধতিতে যেন কাজগুলো শিখতে পারে তাদের জন্যই আমি মূলত ভিডিওগুলো তৈরি করছি। তাই যারা খুবই এক্সপার্ট আছেন কাজের ক্ষেত্রে তারা আমার ভিডিওগুলো না দেখাই ভালো, কারণ আমি চাই না আমার এই ভিডিওতে এসে আপনাদের নেগেটিভ মন্তব্য দেখে অন্য যারা কাজ শিখতে একটু হলেও আগ্রহী, আমার ভিডিও দেখে একটু হলেও যারা কিছু শিখছেন তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাক। তা এই পর্যন্তই আমার আজকের সেলাই ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।